আল্লাহর অলি হজরত মেসান শাহ রহমাতুল্লাহ আলাই বা মিয়া চান্দ শাহর মাজার, যা চুনের মাজার নামেই সমাধিক পরিচিত। ওনার স্বপ্নে দেখাইছে যে চুন মান্নত করলে নাকি আল্লাহ অনেকের মন আশা পূর্ণ করে। হজরত শাহজালাল সাহেব, শাহপরান সাহেব, ওনারা যখন 360 জন আউলিয়া আসলো, এর মধ্যে 12 জন প্রধান ছিল। 12 জনের মধ্যে আমাদের উনি হজরত মিয়াচন্দ্র শাহ, উনি একজন। বাংলাদেশকে বলা হয় অলি আল্লাহর দেশ। বন্ধুরা, আমাদের এই দেশের গ্রামেগঞ্জে অসংখ্য অলি আল্লাহ রয়েছে তাদের মাজার কিংবা দরগা। কিন্তু সেসব মাজারে গরু, ছাগল, হাঁস, মুরগি সহ টাকা পয়সা অনেক কিছুই তো দান করা হয়। কিন্তু বন্ধুরা, আমি আজকে আপনাদের এমন একটি মাজারে নিয়ে এসেছি যেখানে সারি সারি মানুষ আসেন। এখানে অনেক ভক্তকুল রয়েছেন, তারা আসলে এখানে চুন মানত করে থাকে। আসলে এই প্রক্রিয়াটি এখানে বহু বছর ধরে চলছে। বন্ধুরা, চলুন কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার দেখে আসি সেই মাজারের বিচিত্র সংস্কৃতি। কিশোরগঞ্জ জেলার ভৈরব জনপদ থেকে একটি বাসে করে রওনা দিয়ে আজ আমি যাচ্ছি একই জেলার কটিয়াদী উপজেলার মিয়াচান্দ শাহর মাজারে। এ যাত্রায় আমাকে ৪৫ কিলোমিটার পথ অতিক্রম করতে হবে। প্রথমে কটিয়াদী বাস স্ট্যান্ডে গিয়ে সেখান থেকে সিএনজি দিয়ে আরো ৯ কিলোমিটার পথ অতিক্রম করে মিয়াচান্দ শাহর মাজারে যেতে হবে। চলতে চলতে বাসের জানালার ফাঁক গুলিয়ে গ্রামীণ জনপদ দেখতে খুব ভালো লাগছে এমন ভিক্ষশোভিত রাস্তা দেখতে। চলার পথে বাসে থেকেই একের পর এক বাজার অতিক্রম করছি। বাস স্ট্যান্ডের মোড়ে মোড়ে ঘুরে ওঠা এমন বাজারগুলো দেখতে আমার কাছে দারুণ লাগে সব সময়। প্রায় ৫০ মিনিট বাস চলার পর আমরা চলে এলাম কটিয়াদী বাস স্ট্যান্ডে। বন্ধুরা, আমি এখন আছি কটিয়াদী বাজার। আপনারা দেখুন, এখানে একটি তোরণ রয়েছে আর এ পাশে হচ্ছে হাইওয়ে যে রুটটি আর কি। আর এখানে অনেকগুলো সিএনজি রয়েছে। আমাকে সেই মাজারে যেতে হলে কিন্তু এখান থেকে সিএনজি নেই, এই যে রুটটি দেখতে পাচ্ছেন এই দিক দিয়ে যেতে হবে। আর এই কটিয়াদী বাজারটি কিন্তু খুবই বড়। আপনারা যদি দেখেন, সামনে হচ্ছে হাইওয়ে রাস্তা, অনেক মানুষজন রয়েছে আর এখানে গাড়িগুলো রাখা রয়েছে। আর এগুলি কিন্তু নিকলি সহ দূর দূরান্তে থেকে চলে যায় এই গাড়িগুলো। আমি এখন এই রাস্তা ধরে যাব। আর এখানে হচ্ছে আপনারা সিএনজিগুলি দেখতে পাচ্ছেন। কটিয়াদী বাজারে এসে সেখান থেকে একটি সিএনজি ভাড়া করে আবারও চলতে শুরু করলাম মিয়াচান্দ শাহর মাজারের উদ্দেশ্যে। গ্রামীণ পথ দিয়ে ছুটে চলার এই রাস্তাটির সৌন্দর্য বর্ণনা অতীত। রাস্তার পাশের ধান ক্ষেত আর ধান ক্ষেতের ওপারের বিশালাকার ভুট্টার জমিগুলো একেবারে মোহনীয় সুন্দর। যখনই এমন পথ দিয়ে চলি তখনই একের পর এক নতুন নতুন গ্রাম আর নতুন নতুন বাজার হাট দেখে ভিন্ন এক অভিজ্ঞতা সঞ্চয় করি আমি। চলতে চলতে এবার আমরা মানিকখালী বাজারে চলে এসেছি। মানিকখালী বাজারের সাথে রয়েছে মানিকখালী রেলওয়ে স্টেশন। ঢাকা কিশোরগঞ্জগামী লোকাল ট্রেনগুলো এখানে স্টপেজ দিয়ে থাকে। মানিকখালী রেলওয়ে স্টেশন অতিক্রম করার পর মিয়াচান্দ শাহর মাজারে আসতে আমাদের বেশি সময় লাগলো না। বন্ধুরা, আমি চলে এসেছি চান্দ শাহর মাজারের একেবারে কাছাকাছি। আপনারা যদি দেখেন, এখানে কিন্তু একটি তোরণ রয়েছে। এই গেট দিয়ে ভিতরে প্রবেশ করলেই কিন্তু ওই দিকে মাজারটি। আর এখানে দেখুন, একেবারে রাস্তার পাশে অনেক দোকান রয়েছে। আর একটা বিষয় আপনাদের আগে যেটি বলেছিলাম যে এখানে মানুষ চুন মানত করে থাকেন। আপনারা যদি দেখেন, এখানকার একটা দোকানে আপনাদের দেখাই মাজারে প্রবেশ করার আগেই। এখানে দেখুন আসলে সারি সারি চুন কিন্তু প্যাকেট করে রাখা হয়েছে। আর দেখুন এখানেও রয়েছে ওই চুল আমাদের হযরত মেসান শাহ রহমাতুল্লাহ আলাইহি মাজার শরীফে মানত হিসাবে
মানুষে দেয়, চুনও দেয়, টাকা পয়সাও দেয়, গরু ছাগলও দেয়, সমস্ত যার যাই মনের বাসনা মানত করে এই মানত দেয়। আমি এখন মাজারের ভিতরে প্রবেশ করছি, আর এখানে কিন্তু মাজারকে কেন্দ্র করে যদি দেখেন আশেপাশে অনেক দোকানপাট গড়ে উঠেছে। আর এখানকার প্রত্যেকটি দোকানেই কিন্তু আপনার চুন বিক্রি করা হয়। দেখুন এখানে তো অন্য কিছু বিক্রি করা হচ্ছে, পাশাপাশি কিন্তু এখানে চুনও বিক্রি করা হয়। আর আপনারা যদি দেখেন ওই যে এখানে সামনেও কিন্তু চুন রয়েছে। ভাই এখানে কি চুন মানত করা হয়? ও আচ্ছা, চুন মানত করা হয় মাজারে। আচ্ছা ঠিক আছে, আমি এখন যাচ্ছি এই মাজারের ভিতরে। এই মাজারে এখনো উন্নয়নমূলক কাজ চলছে। জুতা খুলে মাজারের ভিতর প্রবেশ করে অবাক হয়ে গেলাম, এখানে যেন চুনের ছড়াছড়ি। মাজারের মূল অবকাঠামোর চারদিকেই চুনের প্রলেপ রয়েছে। এছাড়াও গাছপালা ও একপাশের উঁচু ঢিবিতে চুনের প্রলেপ রয়েছে। এই চুনের প্রলেপগুলো দেখলেই খুব সহজে অনুমান করা যায় এখানে কত মানুষ চুন মানত নিয়ে আসে। আমি এখন চান্দশার একেবারে মাজারের ভিতরের অংশে আছি। আপনারা যদি দেখেন আমার এপাশে হচ্ছে মাজারটি অবস্থিত, মূল যে অবকাঠামোটি। আর আপনারা যদি এখানে আসেন তাহলে কিন্তু একেবারে চারিদিকে কিন্তু এখানে চুনের ছড়াছড়ি দেখতে পাবেন। আসলে এই যে দেখুন এখানে কিন্তু মাজার রয়েছে, পাশাপাশি এখানে আমি দুইটি কবর দেখতে পাচ্ছি। আর এখানকার যে পরিবেশ অর্থাৎ লাইটিং যে সাজসজ্জা খুবই সুন্দর। এর ভিতরের অংশটা আপনাদের একটু দেখাই। আসলে এর ভিতরেও কিন্তু আপনারা চুন রয়েছে। আর এই জায়গাটি আপনার দেখুন এখানে যে কবর রয়েছে, উপরের অংশে যে কবরগুলো রয়েছে এগুলো কিন্তু খুবই উপরে। আসলে মাটি থেকে মনে হচ্ছে 8 থেকে 10 ফুট উপরে এখানকার যে মাজার অথবা দরগার যে কবরগুলি রয়েছে। আর এই যে কবরের মধ্যেও কিন্তু আপনারা দেখতে পাবেন যে এখানে প্রলেপ দেওয়া হয়েছে, একেবারে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত প্রলেপ দেওয়া হয়েছে চুনের। আর পাশাপাশি আপনাদের একটা জিনিস দেখাই, এখানে দেখুন একটি গর্ত রয়েছে আর কি, এর ভিতরেও সম্ভবত এইগুলো চুনি। আর এই যে মাজারটি দেখতে পাচ্ছেন এটি নিয়ে অনেক প্রচলিত কথা শুনেছি আর কি। এখানকার মাজারের যে দায়িত্বে রয়েছেন, এখানে যে গর্ত রয়েছে এটির মাধ্যমে খাদেম অথবা এখানকার যে লোক রয়েছেন তারা নাকি এখানকার মাধ্যমে ভিতরে যোগাযোগ করতে পারেন। আসলে এটি কতটুকু সত্য আমি জানি না, কিন্তু এটি অনেক জায়গায় দেখেছি অথবা প্রচলন রয়েছে। আর এখানকার দেখুন এখানে তো একটি কবর দেখতেই পাচ্ছেন, এর উপর আগরবাতি সহ বিভিন্ন জিনিস রয়েছে। আর ওই যে দেখুন কি সুন্দর করে একেবারে কার্পেটিং করে রঙে বেরঙের যে কার্পেটিংয়ের কাপড় দিয়ে এটি ডেকে রাখা হয়েছে। আর এদিকে যদি আপনারা দেখুন এদিকেও কিন্তু বেশ কিছু গাছপালার রয়েছে। আর গাছপালাগুলো উঁচুতে দেখতে পাচ্ছি, পাশাপাশি এখানে কিন্তু আপনার চুন রয়েছে। আপনাদের ওই দিক দিয়ে আমি কাছে গিয়ে দেখাই একটু। আচ্ছা, এখানে চুন দেওয়ার কারণটা কি? চুন চুন দিলে এই চুন দিয়ে কত কিছু গুরু বাসু ওরাউরি সরুরি সব তো সবকিছু এখানে দেয়। আচ্ছা, কিবারে মানুষ বেশি আসে এখানে? শুক্রবারে বেশি। শুক্রবারে। আচ্ছা ঠিক আছে। আর বন্ধুরা আপনাদের আমি এদিকে একটু দেখাই। আর এদিকে যদি আপনাদের দেখাই আর কি, এখানে যদি আপনারা দেখুন এখানকার যে চারপাশের গাছ, এখানে গাছগুলোতে কিন্তু একেবারে উপরে গাছগুলো, আর এগুলো কিন্তু একেবারে চুন দিয়ে লেপা হয়েছে আর কি। আর এখান থেকে দেখুন মাজারটি খুব সুন্দর লাগছে। আর আপনাদের আমি মাজারের পিছনের কিছু অংশ দেখাই। আপনারা যদি এখানে আসেন এই মাজারের দৃশ্য দেখে খুবই ভালো লাগবে। এখানে একটি পানির ট্যাঙ্কি দেখতে পাচ্ছি। দেখুন আপনারা যদি এখানে তাকান আর কি, প্রথমে একটি পুকুর দেখতে পাবেন, এদিকে সারি সারি পুকুর রয়েছে অনেক। আর এরপর যদি আপনারা দেখেন একেবারে যত দূর আপনাদের চোখ যাবে একেবারে বিস্তীর্ণ ফসলের ভূমি, বিশেষ করে এখানে ধান চাষ করা হয়েছে। এই পিছনে যদি আপনারা আসেন এখান থেকে দেখেন তাহলে এই জায়গাটি কিন্তু আপনাদের খুবই ভালো লাগবে। অলৌকিক কাজ মনে করেন যে প্রথমেই আপনার এই মেসেঞ্জার নামে আপনার দিছিল, মেলা বসাইছিল। পর্দার সাথে সাথে মনে করেন যে
115-20 জন এ ফুলাফান মারা গেছে, মানে ডায়রিয়া হইয়া, কথাটা বুঝছেন। এরপর তো আরও অনেক কেরামতি আছে, যারা দেখছে তারা তো বিশ্বাসই করছে। এখন এই পর্যন্তই। ডায়রিয়া ছেলে কেন মারা গেছে? এই যে তোমার এই যে মেলা দিছিল দেখিয়া, কার নামে কি ছিল? এই যে মেসেন সাহেবের নামে, হুজুরের নামে। জি জি। মেলা দেওয়ার কারণে মারা যাওয়ার মূল কারণটা কি ছিল? এই যে বেয়াদবি করছিল? বেয়াদবি মানে উনি এটা চানা, মানে উনি চাইতো না আর কি। চাইতো না, কথাটা বুঝছেন, মেলা চাইতো না, উনি চাইতেছে যে ওয়াজ মাহফিল জিকির আজকার। এখানে বেড়া খুব গরম বেড়া, উনি গান বাজনা পছন্দ করে না, তবে 20 ফাল্গুন আজকে 23 বছর যাবৎ ওইটা আরম্ভ হয়েছে, ওয়াজ হয়, ওয়াজ উনি ভালোবাসে। এবার আপনাদের হযরত মিয়াচান্দ শাহ রহমাতুল্লাহ আলাইহি এর সম্পর্কে বিস্তারিত কিছু ইতিহাস জানিয়ে দেই। ইয়েমেনের বাসিন্দা হযরত মিয়াচান্দ শাহ ছিলেন হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির 360 জন সফর সঙ্গীর মধ্যে সর্বশ্রেষ্ঠ 12 জনের একজন। তৎকালীন সময়ে হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির নির্দেশে ইসলাম প্রচারের জন্য মিয়াচান্দ শাহ তার এক ভক্তকে নিয়ে রওনা দেন ভাটির দেশের উদ্দেশ্যে। ঘুরতে ঘুরতে তিনি এখানে এসে আস্তানা ঘেরে ইসলামের দীক্ষা দিতে শুরু করেন এবং তার সততা, ন্যায়পরায়ণতা আর অলৌকিকতার জন্য দলে দলে মানুষ এসে তার কাছে ইসলাম গ্রহণ করতে শুরু করেন। এরপর থেকে এই গ্রামের নাম হয়ে যায় চান্দপুর। শুধু কি তাই, এখানে হযরত মিয়াচান্দ শাহ রহমাতুল্লাহ আলাইহির নামে মসজিদ, মাদ্রাসা, এমনকি স্কুলও গড়ে উঠেছে। আমি মোহাম্মদ আশিকুজ্জামান নজরুল। আমি এই হযরত মিয়াচান্দ শাহ মাজার শরীফের খাদেম এবং ওনার মাজার, মসজিদ, গুরুস্থান, ঈদগাহ মাঠ এগুলোর সভাপতি, মাদ্রাসা এগুলোর সভাপতি, ওনার যে প্রতিষ্ঠানগুলো আছে এই প্রতিষ্ঠানগুলোর সভাপতি, এবং স্কুল ওনার নামে যে একদম এই স্কুল আছে হযরত মিয়াচান্দ শাহ উচ্চ বিদ্যালয়, এটারও সভাপতি আমি। ওনার যে প্রতিষ্ঠানগুলো আছে এই প্রতিষ্ঠানগুলোর আমি সভাপতি, এবং আমার আর একটা পরিচয় হলো আমি বাংলাদেশ গভর্নমেন্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল। আমি সুপ্রিম কোর্টের লয়ার এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল। আর এখানে যে দরগাটি দেখতে পাচ্ছি এর সম্পর্কে আপনি যদি একটু আমাদের বিস্তারিত বলেন। ওনার সম্পর্কে আসলে আমরা তো আমাদের জন্মের, আমার বাপ, দাদা, পরদাদা, আমাদের যারা আছে ওনাদের জন্মের আগে থেকে আমরা মাজারের আমরা ওই এলাকার আমরা খাদেম, আমরা ওনার খাদেম। তো উনি, আমি যতটুকু জানি, আমরা যা পূর্বপুরুষ থেকে যতটুকু শুনছি এবং দেখে আসছি, এটা হলো ভারতবর্ষ যখন আমাদের ছিল, আমাদের হযরত শাহজালাল সাহেব, শাহপরান সাহেব, ওনারা যখন 360 জন আউলিয়া আসলো, এর মধ্যে 12 জন প্রধান ছিল। 12 জনের মধ্যে আমাদের উনি হযরত মিয়াচন্দ্র শাহ, উনি একজন। ওনারা এই দেশে যখন ইসলাম প্রচার করতে আসছে, ওনাদের সাথে সফর সঙ্গে ওনারা এই আমাদের দেশে ইসলাম প্রচার করছে। তো ওই বিভিন্ন জন, বিভিন্ন অলিউল্লাহরা বিভিন্ন এলাকাতে ওনারা আসছেন, আইসা ইসলাম প্রচার। তো আমাদের এই এলাকাগুলো তখনকার সময় এরকম ছিল। উনি আইসা আমাদের এই এলাকায় আইসা ওনার করলেন, ইসলাম প্রচার করেন। ওনার ইসলাম প্রচারের ফলে আমাদের এই এলাকার নাম হলো চান্দপুর শেখের পাড়া, এবং ওনার নামের উপর ভিত্তি করে আমাদের ইউনিয়নটার নাম দেওয়া হলো, ওনার নাম হলো হযরত মিয়াচান্দ শাহ। তো আমাদের ইউনিয়নের নাম দেওয়া হলো চান্দপুর ইউনিয়ন ওনার নামের উপর ভিত্তি করে, এবং আমাদের পাড়াটা নাম হলো শেখের পাড়া, চান্দপুর শেখের পাড়া, ওনার নামের উপর ভিত্তি করে এইসব এলাকা যত মুসলমানে হয়েছে, আগে এইগুলো বেদর্মীয়তা ছিল আমরা শুনছি, যেটা এটা আমাদের পূর্বপুরুষরা ওরা, কিন্তু উনি আইসা আমাদের এই এলাকা মুসলমান করছে। উনি প্লাস আমাদের বাংলাদেশে, ভারতবর্ষে যারা অলিউল্লাহরা আছেন, আর ওনাদের মাধ্যমেই তো এখানে আমাদের, আমরা তো আর সরাসরি সৌদি আরবের মুসলমান না, কারণ আমরা এই জন্মসূত্রে আমরা জন্ম হয়েছি মুসলমানের ঘরে, মুসলমান হয়েছি। ওনাদের মাধ্যমেই আমরা এই দেশে, ভারতবর্ষ তথা বাংলাদেশে বিভিন্ন জেলাগুলোতে মুসলমান হয়েছে। তদ্রুপ ওনারাই ইসলাম প্রচার করছে আমাদের। উঁচু দেখতেছেন আপনি যে জায়গাটা, এই জায়গাটার মধ্যে এরকম ধরনের কিছু ইট আছে, যে ইট আমার মনে হয় না যে বাংলাদেশে কোথাও আছে। এরকম চৌড়া 5 না, এতখানি 5 না, এরকম চৌড়া এখনো আছে ইট, আপনি দেখতে পারবেন। এই জায়গাটা, এই উঁচা জায়গাটার মধ্যে আছে।
কিন্তু এই ইটগুলার মধ্যে দেখবেন অনেক জীব জানোয়ারের ওই পাড়া আছে, যেমন ধরেন না হাতি, এই যে ঘোড়া, শিয়াল, হ্যাঁ, অনেক জীব জানোয়ারের পাড়া আমরা ওই যে ছোটোবেলায় এগুলা ইটের মধ্যে দেখতাম। তো এখানে এই ইটগুলা নিচের থেকে উপর পর্যন্ত এখনো আছে, আপনি ওদিক দিয়ে গেলে দেখতে পারবেন। এই ইটগুলা এভাবে ভাঁজ করে রাখা আছে, কে রাখছে কারা রাখছে এটা বলতে পারবো না। বন্ধুরা, মিয়া চান্দু শাহর যে মাজারটি রয়েছে এই মাজারটি কিন্তু এখানে খুবই প্রাচীন। এখানে তিনি 7 থেকে 800 বছর আগে এসেছিলেন ইসলাম প্রচার করার জন্য। তিনি কিন্তু হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের একজন অন্যতম সফর সঙ্গী ছিলেন। আপনাদের এখানে আসলে এই মাজারটা যে কতটা প্রাচীন আর কতটা পুরাতন তার একটি নিদর্শন আমি আপনাদের দেখাই। আপনারা যদি দেখেন এই মাজারে যদি আসেন, এখানে তো উঁচু উঁচু লাল সাদা চুনের ডিবি তো দেখতেই পাবেন মাটি সহ। পাশাপাশি আপনারা যদি দেখেন এ পাশে যদি আসেন তাহলে এখানে কিন্তু দেখুন আপনারা আসলে কি সরু ইট, একেবারে দেখুন এই যে ইটগুলো দেখতে পাচ্ছেন একেবারে পাতলা ইট। আসলে এই ইটগুলো দেখে বোঝা যাচ্ছে যে এখানে তো গাছ রয়েছে, দেখুন বিশাল বড় বড় বট বৃক্ষ রয়েছে আর এই গাছগুলো রয়েছে। আসলে এই জায়গাটি দেখে বোঝা যাচ্ছে যে এখানে প্রায় 7 থেকে 800 বছর আগে ওনারা যা বললেন আর কি, এখানে কিন্তু কোনো একটি নিদর্শন ছিল প্রাচীনকালে। আসলে এই মাজারটি খুবই বড় এবং খুবই প্রাচীন। প্রতিদিন দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসেন এই মাজারটি জিয়ারত করতে। বিশেষ করে শুক্রবারে এখানে ব্যাপক মানুষ হয়। ভক্তরা চনের পাশাপাশি টাকা পয়সা, গরু ছাগল, হাঁস মুরগি সহ অনেক কিছুই দান করে থাকেন। এখানে আমি প্রতি সপ্তাহ আসি, 15 দিন পর পর আসি বা 1 মাস পর পর আসি। এখানে জিয়ারত করে যাই, এই জায়গা শান্তি লাগে, ভালো লাগে, আনন্দ লাগে। এখানে আসলে পরে মনের একটা তৃপ্তি আছে, অনুপ্রেরণা আছে। মাজারের সামনে রয়েছে বিশাল খোলা মাঠ আর সুবিশাল একটি দিঘি। এই মাঠে প্রতি বছর ফাল্গুন মাসে মাজারকে কেন্দ্র করে বিশাল ওয়াজের আয়োজন করা হয়। এই যে মনে করুন পুষ্কুনি আছে, পুকুর আছে, পুকুরে মনে করুন শুক্রবারে যে আসেন তো দেখবেন অনেক দূরের থেকে, দূর দূরান্ত থেকে লোকজন আসে, অনেক পানি নিয়ে এই যে মাজার শরীফে রাখে পানি নিতেছে। এরপরে ব্যবহার করলে হয়তো আল্লাহর রহমত, অলির উৎসের, অলির দোয়ার বরকতে আল্লাহ এদের আশা ভরসা পূরণ হইতেছে। আর এখানে কোনো অন্য কিছু না, এই যে আপনার 20 ফাল্গুন আমরা এখানে বিশাল বড় মাহফিল হয়। হ্যাঁ, 20 ফাল্গুন। দুইটারই সভাপতি উনি অ্যাডভোকেট আশিকুজ্জামান নজরুল ভাই। ওনার দ্বারাতেই মূলত এই উন্নয়নের কাজটা হচ্ছে আর কি। আমরাও ওনার কাছে মানে দাবি, যেহেতু বর্তমানে সরকার, ওই সরকারের কাছ থেকে ওই মাজারের আরও অনেক উন্নয়নমূলক কাজের জন্য যাতে উনি সহযোগিতা করতে পারে, এটা হলো আমাদেরও দাবি। যে আমাদের আরও অনেক কাজ আছে পুকুরের চতুর্দিকটা, ঠিক আছে, যাতে মাজারের পুকুরের একটা লেক সিস্টেম, ঠিক আছে, এটাও আমরা ওনার কাছে বলছি। আমাদের দাবি হইলো উনি যাতে ওইটা মন্ত্রণালয়ের থেকে মিনিস্ট্রিতে যেভাবে মানে আমাদের ওই এলাকার উন্নয়নের কাজটা যাতে আনতে পারে। বন্ধুরা, কোনো একদিন সময় করে ঘুরে যেতে পারেন আল্লাহর ওলি হজরত মিয়া চান্দু শাহর মাজার থেকে, আর দেখে নিতে পারেন এখানকার নির্মল প্রকৃতি আর সুশৃঙ্খল পরিবেশ।